সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো এখানে যুব উন্নয়ন অধিদপ্তরের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তিক বেসিক প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এটার জন্য আপনাদের সুবর্ণ সুযোগ। এটা কিন্তু নতুন কোর্স চালু হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে, এবং সাথে আপনি যাতায়াত ভাতা হিসেবে আপনি ভাতা পাবেন এখানে। এখানে বাংলাদেশের 64 জেলা থেকে এটি শুরু হয়ে গেছে। দেশের সকল 64 জেলার 18 থেকে 35 বছর বয়সী কমপক্ষে আপনার যারা এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ প্রাথমিক তথ্য প্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবক ও যুবনারীর নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এটা কিন্তু বাংলাদেশের 64 জেলায় আপনার জেলাভিত্তিক শহরে এই কোর্সটি করতে পারবেন, নিজ জেলাভিত্তিক এই কোর্সটি করে নিতে পারবেন। এবং আরেকটি মজাদার বিষয় হচ্ছে, আপনারা কিন্তু এই কোর্সটা করে ফ্রিল্যান্সিং করতে পারবেন, এবং আপনি ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে এআই কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেই বিষয়ে সুবর্ণ সুযোগ। ঠিক আছে, আপনাদের কিন্তু সম্পূর্ণ শেখানো হবে কীভাবে আপনি এআই ব্যবহার করে ফ্রিল্যান্সিং করতে পারবেন বা উপার্জন করতে পারবেন, এমন একটি কোর্স কিন্তু আপনাদের এটি শেখানো হবে। সেজন্য এটা কিন্তু সম্পূর্ণ সরকারি এবং বিনামূল্যে বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। আর আরেকটি বিষয়, প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো প্রকার ফির প্রয়োজন হবে না। এখানে প্রশিক্ষণার্থীরা দৈনিক 200 টাকা হারে যাতায়াত ভাতা প্রাপ্য হবে, এবং প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীদের দৈনিক খাবারের ব্যবস্থা রয়েছে। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রার্থীদের সনদপত্র প্রদান করা হবে। সেজন্য আপনারা যারা এইচএসসি পাস করেছেন, মানে ইন্টারমিডিয়েট পাস করেছেন, সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল, মাদ্রাসা, কারিগরি, অথবা আপনি যে কোনো প্রতিষ্ঠান থেকে এইচএসসি সমতুল্য হলে আপনারা কিন্তু এটা আবেদন করতে পারবেন। ঠিক আছে, বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন, 18 থেকে 35 বছর বয়সী সকলেই। ঠিক আছে, আপনারা যারা বসে আছেন আপনারা এটা কিন্তু করতে পারবেন। আর কিভাবে আবেদন করবেন সেটা আমি দেখাই দেবো। এটা কিন্তু এই যে অনলাইনে দরখাস্ত 25/7/2026 তারিখে রাত 11:59 পর্যন্ত আপনার দাখিল করা যাবে, মানে শেষ হয়ে যাবে 25/7, মানে এই মাসের 25 তারিখ কিন্তু শেষ হয়ে যাবে। সেই জন্য আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু অনলাইনে আবেদন করে নেবেন। আবেদন করার লিঙ্ক হচ্ছে এই যে dydaiproject.com/apply, এই লিঙ্কে গিয়ে আবেদনটি করে নেবেন। ঠিক আছে, বাংলাদেশের 64 জেলা থেকে। আর বৈধ আবেদনকারী আগামী 28/7/2026 তারিখে লিখিত পরীক্ষা হবে, এবং 29/7/2026 তারিখে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনার যারা সুবর্ণ সুযোগ, এটা কিন্তু আপনার এই যে ফ্রিল্যান্সিংয়ের মতোই একই সিস্টেম। এটা কিন্তু এআই ইন্টিগ্রেট আপনার ব্যবহার কিভাবে করবেন, ঠিক আছে, কীভাবে প্রম্পট আপনারা জেনারেট করবেন, এআই দিয়ে ছবি জেনারেট, এআই দিয়ে আপনার ডিজিটাল মার্কেটিং কীভাবে করবেন, এআই ভিত্তিক কিন্তু অনলাইনে অনেক কোর্স আছে। ঠিক আছে, পেইড কোর্স। আর এটা কিন্তু সরকারি মাধ্যমে ফ্রি কোর্স করতে পারবেন এবং বিনামূল্যে, এবং সাথে আপনার টাকা পাবেন, দৈনিক 200 টাকা করে ভাতা, এবং প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীকে দৈনিক খাবারের ব্যবস্থা আছে। ঠিক আছে, এবং সনদ তো পাবেনই, এটা কিন্তু আপনার ভবিষ্যতের জন্য কাজে দিবে। সেই জন্য আপনারা যারা বসে আছেন অবশ্যই এই কোর্সটা করবেন। তো এই কোর্সটা অনলাইনে কীভাবে করবেন সেটি দেখাই দেবো। তার আগে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চূড়ান্ত সাজেশন দিয়ে দিচ্ছি। এটা পড়লে কিন্তু আপনার লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য কার্যকরী হবে। পিডিএফ মূল্য 100 টাকা, এখানে এমসিকিউ এবং লিখিত পরীক্ষার জন্য কার্যকরী। উপর দিয়ে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে এই সাজেশনটি কালেকশন করলে আপনারা যে পরীক্ষা অনুষ্ঠিত হবে, এখানে এই যে 28 তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে 28/7/2000 তারিখ লিখিত পরীক্ষা, এবং 29/7/2026 তারিখ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে কিন্তু আপনারা এটা নিলে আপনার কার্যকারী ভূমিকা পালন করবে। ঠিক আছে, তো এই যে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে এটি আপনি কালেকশন করে নিতে পারেন। তো চলুন অনলাইনে কীভাবে আবেদন করবেন সেটি দেখাই দিব। এটা কিন্তু আমাদের অফিসিয়াল অল নিউজ অনলাইন বিডি ভেরিফাই ইউটিউব চ্যানেল। এখানে প্রায় 5 লক্ষ মানুষ আছে যুক্ত, আপনারাই আছেন। সেজন্য এখানে কোনো ফেক নিউজ প্রকাশ হয় না। ঠিক আছে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টা অল করে দিবেন। তো চলুন আমরা এখানে দেখে নেব যে এটা কিন্তু আপনারা গুগলে সার্চ করবেন dydaiproject.com, এখানে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবে। আসার পরে এখানে আপনার আবেদন করুনে ক্লিক করে দিতে পারেন, তার প্রকল্প বিবরণ দেখতে পারেন, প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন। এখানে জরুরি নির্দেশনা এখানে দেওয়া আছে। আবেদন সফলভাবে সম্পূর্ণ হওয়ার সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লিকেন্ট কপি ডাউনলোড করে নিতে হবে। আপনি যখন অনলাইনে আবেদন করবেন তখন কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেন্ট কপি আপনি যে কোনো কম্পিউটার দোকানে থেকে যখন আবেদন করবেন, বা আপনি ফোনে আবেদন করতে পারবেন, আবেদন করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোডের লিঙ্ক দিবে, তখন কিন্তু ডাউনলোড করে রাখবেন। তারপরে পরীক্ষার স্থান, কেন্দ্র ও সময়সূচি আবেদনকারী মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো এটি 50 দিন ক্লাস হবে, 300 ঘন্টা, 200 টাকা দৈনিক টিএডিএ দেওয়া হবে, এবং সম্পূর্ণ ফ্রি কোর্স। ঠিক আছে, এটা কিন্তু আপনার 2 মাস ব্যাপী অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ মেয়াদ 2 আগস্ট 2026 থেকে 30 সেপ্টেম্বর 2026, 50 দিন। আপনার এটি কিন্তু দৈনিক 6 ঘন্টা করে আপনার ক্লাস করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু আরও সুন্দর করে দেওয়া আছে, এবং 100% ফ্রি। বাংলাদেশের 64 জেলায় আপনার আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু এই যে
আপনারা অনলাইনে পদ্ধতি এখানে দিয়ে দিয়েছে, এটা দেখে নেবেন, ঠিক আছে। আর এখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, তারপর রিটেন এক্সাম হবে, ভাইবা হবে, ফাইনাল সিলেকশন হবে, তারপরে অ্যাডমিশনে আপনি চান্স পেয়ে যাবেন। আর এটা কিন্তু ঢাকা ময়মনসিংহ বিভাগের সকল জেলা হবে এবং রাজশাহী ওই বিভাগের সকল জেলা, তারপরে বরিশাল ও খুলনা বিভাগের সকল জেলা এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের সকল জেলা, মানে বাংলাদেশের 64 জেলায় আপনারা আবেদন করতে পারবেন বা পরীক্ষাটি অংশগ্রহণ করতে পারবেন। এখানে এই যে প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ সুবিধা এখানে দেওয়া আছে। প্রশিক্ষণে ভর্তির কোনো প্রকার আবেদন ফি বা ফিসের প্রয়োজন নেই। তারপর যাতায়াত ভাতা প্রতিদিন ক্লাসের উপর ভিত্তি করে 200 টাকা যাতায়াত ভাতা প্রদান করা হবে। তো প্রশিক্ষণ চলাকালীন দিনগুলোতে সকল শিক্ষার্থীকে উন্নত মানের দুপুরের খাবারের ব্যবস্থা আছে। তারপরে 2 মাস মেয়াদী মূল প্রশিক্ষণ কোর্স সফলভাবে শেষ করা উত্তীর্ণ প্রার্থীদের আপনার সার্টিফিকেট মানে সনদ প্রদান করা হবে। তো চলুন আবেদন কীভাবে করতে হবে অনলাইনে দেখায়। এই যে এটা কিন্তু আপনার যে আবেদন করুন, এখানে ক্লিক করলে এই ফর্মটি চলে আসবে। এটা কিন্তু মূল ফর্ম, একটু মনোযোগ সহকারে দেখবেন। এটা কিন্তু যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যুব উন্নয়ন অধিদপ্তরের এটা কিন্তু প্রজেক্ট, এটা কিন্তু সরকারি প্রজেক্ট। আপনারা কিন্তু ভেবেন না এটা কিন্তু টাকা দিয়ে করা লাগে, এটা সম্পূর্ণ ফ্রি। তো অনলাইনে আবেদন ফর্ম এটা কিন্তু দেখে নিন। ব্যক্তিগত তথ্য এখানে ফুল নেম, আপনার নাম সার্টিফিকেট অনুযায়ী ইংরেজিতে দিবেন। তারপরে আপনার নির্বাচন করতে হবে লিঙ্গ, আপনি ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন আপনি। তারপর ইমেইল ঠিকানা, এটা কিন্তু অবশ্যই আপনার সবসময় সোশ্যাল ইমেল যেটা ব্যবহার করেন আপনার নিজের ইমেইল এখানে দিয়ে দেবেন, কারণ এই প্রবেশপত্রটি আপনার ইমেইলে দিয়ে দেওয়া হবে। চেক করবেন, তখন আপনি প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন। আর এখানে মোবাইল নাম্বার আপনি যখন যেটা সবসময় ব্যবহার করেন যে মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে জন্ম তারিখ এটা আপনার সার্টিফিকেট অনুযায়ী দিয়ে দেবেন অথবা এনআইডি কার্ড অনুযায়ী আপনার জন্ম তারিখটা নির্ভুলভাবে এখানে দিতে হবে। তারপর ঠিকানা ও এলাকা, এটা পূর্ণ ঠিকানা দিবেন, ফুল অ্যাড্রেস আপনার এই ফুল অ্যাড্রেসে গ্রাম, ডাকঘর, উপজেলা, তারপরে জেলা, এটা কিন্তু কমা আকারে দিয়ে দিবেন, ঠিক আছে। এটা কিন্তু আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে। এবং প্রশিক্ষণ গ্রহণের বিভাগ যেখানে প্রশিক্ষণ নিতে চান এটা বিভাগ নির্বাচন করতে হবে। আপনি যে বিভাগে প্রশিক্ষণ নিতে চান বাংলাদেশের সকল বিভাগের লিস্ট এখানে দেওয়া আছে। আপনি অন্য বিভাগে গিয়েও আপনি এটি প্রশিক্ষণ নিতে পারবেন। বাংলাদেশের সকল বিভাগের প্রার্থীরা অন্যান্য বিভাগে যেয়ে আপনি এই প্রশিক্ষণটি গ্রহণ করতে পারবেন। দেখা যাচ্ছে আপনি ঢাকায় আছেন, ঢাকায়ও কিন্তু এটি প্রশিক্ষণ নিতে পারবেন। তারপর আপনি যদি অন্য বিভাগে বসবাস করেন কিংবা আপনার অন্য বিভাগে বিয়ে হয়ে থাকে তাহলে এখানে আবেদন করতে পারবেন, সমস্যা নেই। তো আপনি যেখানে আবেদন করতে চান সেই বিভাগটা আগে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সিলেক্ট করার পরে এই যে প্রশিক্ষণ গ্রহণের জেলাসমূহ, এই বিভাগে যে জেলা আপনি প্রশিক্ষণ নিতে চান, ঠিক আছে। দেখা যাচ্ছে আপনি যশোরও নিতে পারবেন, ঠিক আছে, ঝিনাইদহ নিতে পারবেন, মানে খুলনা বিভাগের যদি আপনি যশোরে বসবাস করেন যশোর সিলেক্ট করে দিবেন, যদি ঝিনাইদহে বসবাস করে ঝিনাইদহ সিলেক্ট করে দিতে পারেন, খুলনায় বসবাস করলে খুলনা। আপনি আপনার নিজের আশেপাশে যে সমস্ত জেলা আছে সেটাই সিলেক্ট করে দেবেন, কাজে আপনার যাতে সুবিধা ভালো হয়, যেখানে যে আপনি প্রশিক্ষণ নিতে পারেন ইজিভাবে। যদি আপনি অন্য বিভাগে ঢাকায় বসবাস করেন, ঠিক আছে, সেটা আপনি দেখে নেবেন আপনার ঢাকায় এখানে কোথায় প্রশিক্ষণটি হচ্ছে, কোন জেলায়, সেটা দেখে তারপরে আবেদন করবেন। তারপর আপনি যে ময়মনসিংহ সিলেক্ট করে দিতে পারেন ময়মনসিংহ বিভাগের ক্ষেত্রে, ঠিক আছে। ময়মনসিংহ কোন জেলায় আপনি প্রশিক্ষণ নিতে চান এটা সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। তারপরে চট্টগ্রাম বিভাগের আপনি দেখবেন যে চট্টগ্রাম বিভাগে কোন জেলা উপজেলা আছে, এটা কিন্তু সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। সেই জন্য আপনি নিজ জেলায় আপনি আবেদন করতে পারবেন, সমস্যা নাই। যদি আপনি যশোর জেলা প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই খুলনা সিলেক্ট করে দেবেন। খুলনা সিলেক্ট করার পরে খুলনায় আপনি যশোরে যদি থাকেন মেন টাউনের ভিতরে যশোর সিলেক্ট করে দিতে পারেন। ঝিনাইদহ থাকলে ঝিনাইদহ সিলেক্ট করে দিতে পারেন, মানে আপনার আশেপাশে যে জেলা ভিত্তিক আছে যেখানে আপনি প্রশিক্ষণ নিতে চান সেটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে শিক্ষাগত যোগ্যতা, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে দিতে হবে। যদি আপনি সর্বোচ্চ এইচএসসি পাস করে থাকেন তাহলে এইচএসসি বা সমান পরীক্ষায় দিয়ে দিবেন। আপনারা যারা ডিপ্লোমা পাস করেছেন তারা কিন্তু এখানে ডিপ্লোমা দিতে পারবেন। যারা ডিগ্রি পাস করেছেন এখানে পাস লিখে দেবেন। যারা অনার্স পাস করেছেন এটা কিন্তু অনার্স পাস হতে হবে, ঠিক আছে, পাস না হলে কিন্তু দেওয়া যাবে না। আর যদি অনার্স চলাকালীন আপনি এই কোর্সটা করতে চান তাহলে আপনারা এইচএসসি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। আর যারা অনার্স শেষ করে ফেলেছেন তারা অনার্স দিয়ে দিবেন। আর যারা অন্যান্য আদার্স কোনো কোর্স বা শেষ করছেন তারা আদার্সে সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। আর যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন ইন্টারমিডিয়েট সিলেক্ট করে দিতে হবে। এবং জিপিএ, এই উদাহরণস্বরূপ এখানে দিয়ে দেওয়া আছে জিপিএ কত দিতে হবে, 4.50% কিংবা 3.20 পাইছেন কিংবা 2.00 পাইছেন, এভাবে এখানে দিয়ে দিতে পারবেন। ইংরেজিতে লিখতে হবে, ঠিক আছে। তো পাশের সনদ কত সালে পাস করেছেন এই ঘরে আপনার সার্টিফিকেটে লেখা আছে কত সালে আপনি পাস করেছেন, সেটা কিন্তু সার্টিফিকেট অনুযায়ী দিয়ে দেবেন। তারপরে দক্ষতা ও সময়, ঠিক আছে। আপনি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু ভুল করলে আপনার এসএমএস কিন্তু আসবে না, ঠিক আছে। এখানে কম্পিউটার জ্ঞান কেমন আছে, এখানে কিন্তু 2-3টা অপশন আছে, যে প্রাথমিক মানে বেসিক, মাঝারি এবং দক্ষ। আপনি সবসময় মাঝারি দিয়ে দিবেন। তারপরে নিজস্ব ল্যাপটপ অথবা কম্পিউটার আছে কি না, এখানে হ্যাঁ এবং না
আপনার কম্পিউটার যদি নাও থাকে অবশ্যই হ্যাঁ দিয়ে দিবেন, যাতে আপনার এসএমএসটা আসে। পরবর্তীতে আপনি প্রশিক্ষণ নেওয়ার পর যখন টাকা পাবেন একটা কম্পিউটারের ল্যাপটপ নিতে পারবেন, সমস্যা নেই। আর তাছাড়াও ল্যাপটপ বাদেও প্রতিষ্ঠানে গিয়ে ওদের ল্যাপটপে যে আপনি প্রশিক্ষণ করতে পারবেন। ওখানে ডেস্কটপ থাকবে, ল্যাপটপ থাকবে, সকল বিষয় থাকবে আপনার প্রশিক্ষণের জন্য, ঠিক আছে। অবশ্যই এখানে নিজস্ব ল্যাপটপ ইয়েস সিলেক্ট করে দিবেন। তারপরে 2 মাস 6 ঘন্টা 6 দিন ক্লাস উপস্থিত থাকতে পারবেন কি না, এখানে অবশ্যই হ্যাঁ ক্লাসে করতে পারবো না দিলে কিন্তু আপনি অবশ্যই এটা সিলেক্ট হবেন না, অবশ্যই হ্যাঁ ক্লাস করতে পারবো এটা সিলেক্ট করে দিবেন। আর সর্বশেষ ছবি আপলোডের বিষয় আছে, এখানে আপনার পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এই যে চুজ এখানে ক্লিক করে এখানে ছবি প্রিভিউ কিন্তু দেখা যাবে। আপনি পাসপোর্ট সাইজের ছবি রিসাইজ করে নেবেন, ঠিক আছে। রিসাইজ করে সুন্দর একটা ছবি দেবেন, যাতে আপনি সেলফি এরকম ছবি দেওয়া যাবে না। এখানে সুন্দর আপনি কম্পিউটার দোকানে যে আবেদন করবেন, যে কোনো কম্পিউটার দোকানে যে আমার ভিডিওটি দেখালে তারা আবেদন করে দিবে। তাছাড়া এই ভিডিও প্রথম কমেন্টে এই যে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, ওখানে গিয়ে আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন। তারপরে এই যে আবেদন সম্পূর্ণ করুন, এখানে সম্পূর্ণ ক্লিক করলে আপনার আবেদনটি সাবমিট হবে এবং আপনার অ্যাপ্লিকেশন ডাউনলোড করার একটা প্রিভিউ অপশন আসবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ওটা কিন্তু ডাউনলোড করে নেবেন। আর আপনার ইমেইলে সঙ্গে সঙ্গে আপনার প্রবেশপত্রটি দিয়ে দেওয়া হবে। আপনি নিজের ইমেল যেটা এখানে দিয়েছেন প্রথমে, সেই ইমেইলে আপনি ইনবক্সে চেক করবেন, দেখবেন যে আপনার ইমেইলে আপনার প্রবেশপত্র দিয়ে দেওয়া হয়েছে। তো এই ছিল যে যুব উন্নয়ন মন্ত্রণালয় যুব ক্রীড়া অধিদপ্তর, এখানে কিন্তু সাম্প্রতিক যে এআইয়ের যে কোর্সটি আসছে নতুন চালু হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই, সম্পূর্ণ বিনামূল্যে বাংলাদেশের 64 জেলার সুযোগ পাচ্ছেন। আর এটা বিভিন্ন লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড থেকে এই কোর্সটা মানে প্রজেক্টটা তাদের মাধ্যমে বাংলাদেশের 64 জেলা শেখানো হয়, ঠিক আছে। তাদের অফিসিয়াল অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তাদের কিন্তু বিভিন্ন প্যাকেজ আছে, প্যাকেজ 1, তারপর প্যাকেজ 2, প্যাকেজ 3 এবং প্যাকেজ 4, বিভিন্ন 4টা প্যাকেজের মাধ্যমে সারা বাংলাদেশের 64 জেলায় শেখাবে, ঠিক আছে। সমস্যা হবে না, একই সাথে আপনারা শিখতে পারবেন। তো এটি আবেদন করার লিঙ্ক হচ্ছে dydaiproject.com/apply, এই লিঙ্কে কি আপনারা আবেদন করতে পারবেন। আর এটা কিন্তু পরীক্ষা হবে, আর দরখাস্ত কিন্তু 25 তারিখে শেষ, এই মাসে 25 তারিখে রাত 12টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। সেজন্য আমার ভিডিওটি যারা পাইছেন তারা অবশ্যই আপনারা এই যে 25 তারিখের আগে আবেদন করবেন। আর শেষের দিকে আবেদন করলে কিন্তু এটি ডাক পাওয়া যায় খুবই কম, সেজন্য প্রথম দিকে আবেদন করে নেবেন। যারা ভিডিওটি দেখছেন সঙ্গে সঙ্গে আবেদন করে রাখবেন। আপনি পরবর্তীতে আপনি প্রশিক্ষণ না নিলেও সমস্যা নেই, আবেদন করে রাখলেন, যদি আপনি সুযোগ পান অবশ্যই এই 50 দিনের একটা প্রশিক্ষণ। সামনে কিন্তু এআইয়ের যুগ চলে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন এআই দিয়ে কত কী সম্ভব, সেই সম্ভাবনাকে কাজে লাগান। এটা বিনামূল্যে এখান থেকে আপনি ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং সকল মানে কিছু করতে পারবেন। এআই দিয়ে এখন ওয়েবসাইট তৈরি করা যায়, এআই দিয়ে আপনার ডিজিটাল মার্কেটিং যে ইমেজ, ঠিক আছে, ফটোশপে কাজ করা লাগে না, আপনার এআই দিয়ে সম্পূর্ণ ফটো এডিট করা যাচ্ছে, ইউটিউবের থাম্বনেল তৈরি করা যাচ্ছে, সকল বিষয় কিন্তু এআই দিয়ে সম্পূর্ণ করা যায়, ঠিক আছে। যেগুলো আপনার সম্ভব এআই দিয়ে অসম্ভবকে সম্ভব করা সম্ভব হচ্ছে, ঠিক আছে। সেই জন্য আপনারা অবশ্যই এইগুলো ফ্রি প্রশিক্ষণটি করে নেবেন এবং সাথে 200 টাকা মানে আপনার 8 থেকে 10,000 টাকা পাবেন এবং সনদ পাবেন। সেই জন্য এই কোর্সটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যাতে আপনারা আবেদন করে এই কোর্সটা সম্পূর্ণ করতে পারেন। তো এই ছিল। আর আপনারা যারা এখনও এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা এই যে চূড়ান্ত সাজেশন নেননি, তারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই সাজেশনটি এখনই কালেকশন করে নিতে পারেন। এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা এই বিস্তারিত তথ্য দেওয়া আছে। তাছাড়াও আপনার বিগত ফ্রিল্যান্সিংয়ে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্ন এবং উত্তর সহ দেওয়া থাকবে, যাতে আপনার একটা ধারণা পাবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।